পাল্টাপাল্টি যুদ্ধে উত্তাল ইসরায়েল ফিলিস্তিন। হামাসের চেয়েও ভয়ঙ্কর আতঙ্কের নাম হিজবুল্লাহ। জানা যায় হামাসের চেয়ে 10 গুণ বেশি শক্তিশালী এই গোষ্ঠীটি। এবার 7 অক্টোবর হামাস ইসরায়েলে যে হামলা চালিয়েছিল, হিজবুল্লাহ তার চেয়ে বড় হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন ইসরায়েলের উচ্চ গ্যালিলি আঞ্চলিক কাউন্সিলের প্রধান। এবার আরো বড় আতঙ্কে নেতানিয়াহু। এরপরে জানাবো মিত্র দেশগুলোর সাথে পারমাণবিক অভিজ্ঞতা ভাগ করে নিতে চায় ইরান। মিত্র কয়েকটি দেশকে পারমাণবিক শক্তিতে রূপান্তর করে ইসরায়েলে একযোগে হামলা চালানোর পরিকল্পনা ইরানের। এবার ইসরায়েলকে পদদলিত করে যুদ্ধ শেষে গাজায় যে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, চরম ক্ষুব্ধ এবার কসাইখ্যাত নেতানিয়াহু। জানিয়ে দিব নিজেদের আরো শক্তিশালী করতে আরব লীগের প্রতি হামাসের যে আহ্বান। এবং সবশেষে ইরানের অ্যাকশন শুরু। এবার আমেরিকা ব্রিটেনের বিরুদ্ধে ইরানের নিষেধাজ্ঞা। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে জানিয়ে দিব বিস্তারিত। ইসরায়েলে হামাসের চেয়ে বড় হামলা চালাতে পারে হিজবুল্লাহ। 7 অক্টোবর হামাস ইসরায়েলে যে হামলা চালিয়েছিল, হিজবুল্লাহ তার চেয়ে বড় হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন ইসরায়েলের উচ্চ গ্যালিলি আঞ্চলিক কাউন্সিলের প্রধান জিওরাজ জ্যালোস। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, জিওরাজ জ্যালোস সতর্ক করে বলেছেন যে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একটি ভূগর্ভস্থ টানেল সিস্টেম রয়েছে, যেখান থেকে হামাসের পরিচালিত 7 অক্টোবর ইসরায়েলের উপর বড় হামলা চালাতে পারে। জিওরাজ জ্যালোজের বক্তব্য উদ্ধৃতি করে ইসরায়েলে 103 FM রেডিও স্টেশন বলেছে, হামাস ও হিজবুল্লাহ উভয়ের জন্য কোনো প্রতিবন্ধক ছিল না। তারা ইসরায়েল ইস্যুতে একই মনোভাব ব্যক্ত করে। এর আগে হিজবুল্লাহ বলেছিল যে তারা ক্ষেপণাস্ত্র দিয়ে উত্তর ইসরায়েলের দিশনে ইসরায়েলি আর্টিলারি অবস্থানগুলোকে লক্ষ্যবস্তু করেছে এবং সরাসরি আঘাত করেছে। এদিকে গাজা যুদ্ধের ধ্বংসাত্মক সংখ্যা উপেক্ষা করা যায় না। ইতিমধ্যে 40,000-এরও বেশি মানুষের প্রাণ গেছে, যাদের অধিকাংশ নারী ও শিশু। আহত হয়েছে প্রায় 69,000। ইসরায়েলি সরকারি পরিসংখ্যান অনুসারে ইতোমধ্যে 1,200 ইসরায়েলি নিহত হয়েছে। উল্লেখ্য, গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে ঘোষণা করেছে। এর প্রতিরোধে পাল্টা হামলা শুরু করেছে ইসরায়েল। সবার সাথে পারমাণবিক অভিজ্ঞতা ভাগ করে নিতে চায় ইরান। তেহরান তার পারমাণবিক খাতের অভিজ্ঞতা ও প্রযুক্তি অন্যান্য দেশের সাথে, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর সাথে ভাগ করে নিতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন ইরানের পরমাণু শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি। রাজধানী তেহরানে অনুষ্ঠিত তৃতীয় ইরান আরব সংলাপ সম্মেলনে অংশগ্রহণকারীদের সাথে এক বৈঠকে বুধবার তিনি এই মন্তব্য করেন। কামালভান্দি বলেন, পারমাণবিক ক্ষেত্রে ইরানের 50 বছরের ইতিহাস এবং অভিজ্ঞতা রয়েছে। ইরান অন্য দেশের বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের এ বিষয়ে প্রশিক্ষণ দিতে সক্ষম। তিনি আরো বলেন, ইরান তার পারমাণবিক দক্ষতা এবং প্রযুক্তি সমস্ত দেশে, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোতে হস্তান্তর ও ব্যাপক সহযোগিতার জন্য প্রস্তুত। আমরা সব দেশের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছি। পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং রেডিও ফার্মাসিউটিক্যালস উৎপাদনের ক্ষেত্রে ইরানের অর্জনগুলো এদিন সম্মেলনে তুলে ধরেন এইওআই মুখপাত্র। ইরানি বিজ্ঞানীদের হত্যা এবং দেশটির পারমাণবিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে ইসরায়েলের শিল্প ও সাইবার নাশকতার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, আমরা আমাদের দেশে পারমাণবিক শিল্প সহজে পাইনি এবং এর জন্য আমরা একটি ভারী মূল্য পরিশোধ করেছি। এদিকে কামালভান্দি দুঃখ প্রকাশ করে বলেন, তেহরান এবং আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মধ্যে আলোচনার সময় রাজনৈতিক সমস্যাগুলো প্রাধান্য পেয়েছে, অথচ আলোচনাটি প্রযুক্তিগত এবং সুরক্ষা চুক্তির কাঠামোর মধ্যে হওয়া উচিত ছিল। তিনি বলেন, বর্তমানে ইরানের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে এবং আগামী 20 বছরের মধ্যে 20,000 মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনার অংশ হিসেবে আরো 2টি নির্মাণ করা হচ্ছে। গেল কয়েক দশক ধরে ইরান শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে গেলেও পশ্চিমা দেশগুলো ইরানের উপর একাধিক নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে। যুদ্ধ শেষে গাজায় যে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অভিযান চালাচ্ছে ইসরায়েল। দেশটির সেনাদের হামলা ধ্বংসনগরীতে পরিণত হয়েছে গাজা। ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে আসছে বহু দেশ, তবুও হামলা অব্যাহত রেখেছে তারা। এবার উপত্যকায় যুদ্ধের পর নিজেদের পরিকল্পনা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার 16 মে টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় যুদ্ধ শেষ হলে উপত্যকায় শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এ বাহিনীটি মিশর, সংযুক্ত আরব আমিরাত এবং মরক্কোকে সেনা সরবরাহের প্রস্তাব দেওয়া হয়েছে। ওয়াশিংটনের দাবি, গাজায় যুদ্ধ শেষ হলে হামাসকে ঠেকাতে এবং উপত্যকাকে নিরাপদ করতে এমন পদক্ষেপের পরিকল্পনা করছে তারা। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনের এই প্রস্তাব মিশর, সংযুক্ত আরব আমিরাত এবং মরক্কো বিবেচনা করে দেখছে। তবে তারা এর জন্য একটি শর্ত দিয়েছে। এমন কোন প্রস্তাব বাস্তবায়নের আগে 3টি দেশই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্রের থেকে স্বীকৃতি চায়। প্রতিবেদনে বলা হয়, গাজায় শান্তিরক্ষী বাহিনীতে নিজের সেনা যুক্ত করার প্রস্তাব সৌদি আরব সহ অন্য আরব দেশগুলো নাকচ করে দিয়েছে। তবে তারা উপত্যকায় এক ধরনের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের পক্ষে সায় দিয়েছে, কেননা যুদ্ধ শেষে গাজায় ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের পর সেখানে আর কোনো সেনা থাকছে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিরোধিতা করে আসছে। পশ্চিমা এক কর্মকর্তা জানান, ইসরায়েল এটি নিয়ে কারো সঙ্গে কথা বলতে চায় না। আরব দেশগুলো পশ্চিমা দেশগুলোর কাছে ফিলিস্তিনের স্বীকৃতির দাবি জানিয়েছে, যদিও পশ্চিমাদের মধ্যে খুব কম দেশ এই স্বীকৃতির কাছাকাছি রয়েছে। গাজায় শান্তিরক্ষী মোতায়েনের পরিকল্পনা থাকলেও এতে কোনো মার্কিন সেনা থাকবে না। আরব দেশগুলোকে এতে সেনা সরবরাহের প্রস্তাব দিচ্ছে যুক্তরাষ্ট্র। বিষয়টির সঙ্গে পরিচিত এক কর্মকর্তা বলেন, এই প্রচেষ্টায় ওয়াশিংটন নেতৃত্ব দেবে, যদিও তা বাস্তবায়নের এখনো অনেক কাজ বাকি। আরব লীগের প্রতি হামাসের আহ্বান। ইসরায়েলকে হামলা বন্ধ করতে বাধ্য করার জন্য আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। বাহরাইনে বৃহস্পতিবার আরব লীগ নেতারা অবিলম্বে ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানানোর পরেই মন্তব্য করে হামাস। এক বিবৃতিতে হামাস দখলদার শক্তিকে তার আগ্রাসন বন্ধ করতে বাধ্য করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে ভ্রাতৃপ্রতিম আরব দেশগুলোর প্রতি আহ্বান জানায়। গাজায় জাতিসংঘ শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান। গাজায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছে আরব লীগ। 7 মাস ধরে চলা ইসরায়েল হামাস যুদ্ধের প্রেক্ষাপটে বৃহস্পতিবার বাহরাইনে 22 দেশের এই জোটের সম্মেলনে এই আহ্বান জানানো হয়। এতে দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বান জানানো হয়। মানামা ঘোষণা নামের এই আহ্বানে ফিলিস্তিনি মুক্তি সংস্থার ব্যানারে ফিলিস্তিনের সকল গ্রুপকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। এতে বলা হয়, PLO হলো ফিলিস্তিনি জনগণের একমাত্র বৈধ প্রতিনিধি। উল্লেখ্য, PLO-তে সবচেয়ে প্রভাবশালী হলো ফাতাহ গ্রুপ। আরব লীগ সম্মেলনে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি আহ্বান জানানো হয় এবং ফিলিস্তিনি ভূখণ্ডে বলপূর্বক স্থানান্তর অবসানের দাবি জানানো হয়। চূড়ান্ত ইশতেহারে বলা হয়, আমরা গাজায় অবিলম্বে এবং স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি। বলপূর্বক স্থানচ্যুতির চেষ্টা বন্ধ করতে বলছি। সকল ধরনের অবরোধের অবসান চাচ্ছি এবং অবাধ ও টেকসইভাবে সাহায্য প্রবেশের সুযোগ প্রদানের আহ্বান জানাচ্ছি। এতে আরো বলা হয়, তারা বাণিজ্যিক জাহাজগুলোর উপর হামলা নিন্দা করেছে। তারা বলেন, এসব হামলা নৌ চলাচলের স্বাধীনতার প্রতি হুমকি সৃষ্টি করছে, দেশগুলোর স্বার্থ বাধাগ্রস্ত করছে, বিশ্বের জনগণের স্বার্থ খর্ব করছে। তারা বলেন, লোহিত সাগর এবং আশেপাশের এলাকার নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা উদ্বোধনী বক্তৃতায় মধ্যপ্রাচ্যে শান্তির জন্য একটি আন্তর্জাতিক সম্মেলনের আহ্বান জানান। এবার আমেরিকা ব্রিটেনের বিরুদ্ধে ইরানের নিষেধাজ্ঞা। এবার আমেরিকা ও ব্রিটেনের বিরুদ্ধে শুরু হলো ইরানের অ্যাকশন। দেশ দুটির উপর নিষেধাজ্ঞা দিয়েছে তেহরান। গাজায় ইসরায়েলি সেনাবাহিনী যে নির্বিচার হামলা চালাচ্ছে তাতে মদদ দিচ্ছে এই দুটি দেশ। আর শুরু থেকেই ফিলিস্তিনের পক্ষে উপসাগরীয় দেশ ইরান। অভিযোগ রয়েছে, তেহরানির অস্ত্র আর প্রশিক্ষণ পেয়েই ইসরায়েলের নজিরবিহীন হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীরা। সেই সব যোদ্ধাদের নির্মূলের নামে গাজায় নির্বিচার হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে তেল আবিব, যার বলি হতে হয়েছে 40,000-এর বেশি নিরীহ ফিলিস্তিনিকে। ইহুদি সংখ্যাগরিষ্ঠ দেশটির এমন অপরাধকে অন্ধভাবে সমর্থন করে আসছে লন্ডন ও ওয়াশিংটন। ফলে দেশ দুটির বিরুদ্ধে অ্যাকশনে গেল ইরান। বার্তা সংস্থা AFP এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিকভাবে দেশ দুটিকে অপমান করতেই ইরান এমন চতুর কৌশল নিয়েছে। এর মাধ্যমে নিষেধাজ্ঞাকে হাস্যকর জিনিসে রূপান্তর করতে চাইছে
মধ্যপ্রাচ্যের প্রভাবশালী এই দেশটি। ইসরায়েলের চিরশত্রু ইরান তার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে নির্মূলের নামে গাজার নিরীহ মানুষের উপর গণহত্যা চালাচ্ছে তেল আবিব। মানবতা বিরোধী এই অপরাধকে নির্লজ্জভাবে সমর্থন করায় কিছু ব্রিটিশ ও মার্কিন কর্মকর্তাদের উপর এই নিষেধাজ্ঞা। বিবৃতিতে আরো বলা হয়, আমেরিকার বিশেষ অপারেশন কমান্ডের কমান্ডার জেনারেল ব্রায়ান পি ফেন্টন ও মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সাবেক কমান্ডার ভাইস অ্যাডমিরাল ব্রাড কুপার সহ ৭ জনকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। নিষেধাজ্ঞার বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাজ্যের প্রতিরক্ষা সেক্রেটারি অফ স্টেট গ্রান্ট শাপ ব্রিটিশ সেনাবাহিনীর কৌশলগত কমান্ডের কমান্ডার জেমস হুকেনহুল ও লোহিত সাগরে যুক্তরাজ্যের রয়্যাল নেভিকে নিষেধাজ্ঞা লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া মার্কিন সংস্থা লকহিড মার্টিন ও সেভরন এবং ব্রিটিশ সমকক্ষ এলবিট সিস্টেমস, পার্কার মেগিট ও রাফায়েল ইউকের বিরুদ্ধেও শাস্তি ঘোষণা করা হয়েছে। মন্ত্রণালয় বলেছে, নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে ইরানের আর্থিক ও ব্যাংকিং ব্যবস্থায় অ্যাকাউন্ট ও লেনদেন ব্লক, ইসলামী প্রজাতন্ত্র ইরানের এখতিয়ারের মধ্যে সম্পদ ব্লক এবং সেই সঙ্গে ভিসা প্রদান ও ইরানের ভূখণ্ডে প্রবেশ নিষিদ্ধ করা। কিন্তু ব্যক্তি বা সংস্থার উপরে এই পদক্ষেপগুলোর প্রভাব, সেই সঙ্গে তাদের সম্পদ বা ইরানের সঙ্গে লেনদেন সবকিছু অস্পষ্ট রয়ে গেছে।